প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোডম্যাপ 14ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। আমাদের প্রবাসীদের সবার যে প্রাণের দাবি আমাদের প্রবাসী ভোট অধিকার, এটি নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন প্রবাসীরা, কারণ আমরা এটি নিয়ে ভিজিবল যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি না। প্রবাসের প্রায় 40টি দেশ থেকে আমরা মোটামুটি জরিপ করে প্রায় কয়েকশো সদস্যের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে উদ্বেগের কারণগুলো এবং মতামতগুলো এবং কিভাবে প্রবাসী ভোটাধিকার হতে পারে সেই বিষয়ে বিভিন্ন কোয়েশ্চেন এবং কনসার্ন আমরা অলরেডি কালেক্ট করেছি। আমরা যারা দেশের বাইরে আছি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা $3 বিলিয়ন দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এইটার জন্য আপনারা যেন এই প্রশ্নগুলো সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি, কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। বরং আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নও কিন্তু আমাদের মূল একটা লক্ষ্য। আপনারা জানেন বর্তমানে ঐকমত্য কমিশনে বিভিন্ন বিষয়ে আমরা ফাইট করে যাচ্ছি, যে প্রবাসী ভাই বোনের জন্য আসলে আমাদের এত বড় গণঅভ্যুত্থান এত সাকসেসফুলি আমরা সফল করতে পেরেছি। তো সেই জায়গায় তাদের কথাটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে আসা উচিত। আমাদের বাংলাদেশের আপামর জনতার যে ভোটাধিকার এত বছর পূর্ণ হয়েছে সেটি যেন নিশ্চিত করতে পারে, সেটি আমাদের জন্য আহ্বান করছি আমরা তাদের প্রতি। জনতার জন্য আমরা যদি কাজ না করতে পারি, আবার নতুন করে আর একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো কোনো সরকার হয়তো হয়ে আসবে, আবার হয়তো আমাদের শহীদ হতে হবে, আহত হতে হবে। তো আমরা চাই না সেই জায়গাটা আবার নতুন করে হোক। প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ এই ইলেকশনে জানি করা যায়, সেটা আমাদের লক্ষ্য থাকবে। যে প্রবাসী শ্রমিক সহায়তা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে আমাদের হয়রানি করা হয়, সেই কাজগুলো যেন আমরা নিরসন করতে পারি। এজন্য প্রথমত দুইটা কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছি। একটা যে আমাদের বিভিন্ন মিনিস্ট্রিতে স্মারকলিপি দেওয়া, এটা আমরা প্রায় 150-এরও বেশি বিভিন্ন জায়গা থেকে আমরা শহরগুলো থেকে আমরা এগুলো ফিডব্যাকগুলো কালেকশন করেছি। এগুলাকে একটা স্মারকলিপি আকারে আমাদেরকে বিভিন্ন মিনিস্ট্রিতে দেওয়া হবে। এর বাইরেও আমরা বিভিন্ন দেশের যে কনসুলেটগুলো আছে সেখানে আমরা স্মারকলিপি দেওয়া শুরু করেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী ভোটাধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই। পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি। প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিটেন্স পাঠানোর যন্ত্র? $30 বিলিয়ন বেশি এই বছর এসেছে। এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবারকে নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ এবং শহরের সব জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখেছে। নির্বাচন কমিশনের এখনই সাহসী ও কার্যকরী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময়। প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোডম্যাপ 14ই আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, পোস্টাল ব্যালট বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময় মতো স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয় তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে, যা 2026 পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘমেয়াদে আমাদের প্রবাসী স্টেক হোল্ডারদের সাথে কাজ করবে। প্রবাসী ভোটার নিবন্ধন যদি এখন শুরু না করা যায়, পাসপোর্ট অন্তর্ভুক্তি না করা যায়, তাহলে কিন্তু প্রবাসের ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়বে। আমাদের দূতাবাস ও কনসুলেটগুলোতে এখনো নিবন্ধন শুরুর কোনো কার্যকরী এবং ভিজিবল উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে প্রবাসীরা অনেক ধোঁয়াশার মধ্যে আছেন যে কিভাবে এই ব্যালটগুলো যাচাই হবে, কোথায় এগুলো পাঠানো হবে তা স্পষ্টভাবে বলা জরুরি। এগুলা কোথায় পাঠাতে হবে, যেমন নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট দূতাবাস বা অন্যান্য কোনো ঠিকানায় এটার একটা স্পষ্ট নির্দেশনা দিতে হবে। ব্যালট পৌঁছানোর সময়সীমা ও গৃহীত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করার নিয়ম কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদেরকে জানাতে হবে। যে এই যে প্যানেলটা তৈরি করতে আমরা দাবি করছি, এতে প্রযুক্তিবিদ, আইনজ্ঞ, বিচার বিশেষজ্ঞ এবং বিশেষভাবে প্রবাসী প্রতিনিধিদেরকে যুক্ত করতে হবে এবং দীর্ঘমেয়াদে কাজ করতে হবে। প্রবাসীদের কাছে অনলাইন ও অফলাইন আলোচনা সভার আয়োজনের মাধ্যমে তাদের কাছে আমরা বলেছি যে প্রশ্নগুলো এনেছি, এগুলো আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাদের কাছে এখন পড়ছি না। পরিশেষে আমরা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে সব দেশের প্রবাসী ভাই বোনদের কাছে নিয়ে আমার ভোট আমি দেব, প্রবাস থেকে অংশ নিব এই কর্মসূচি এখনই ঘোষণা করছি। 27 জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত আমার ভোট আমি দেব, প্রবাস থেকে অংশ নিব।
কমিশনের কাছে প্রবাসী চিঠি এবং স্মারকপত্র প্রেরণ, এখানে আমরা শুরু করেছি। 14ই আগস্টের মধ্যে আমরা যদি রোড ম্যাপ বা গাইডলাইন প্রকাশ না করা হয় নির্বাচন থেকে, এবং এই বিষয়ে যদি আমরা কোনো সদিচ্ছা দেখতে না পাই বা জবাব না পাই, তাহলে 15 এবং 17 আগস্ট গ্লোবাল প্রোটেস্টের আয়োজন করা হবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।